আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার জার্নালিজমের সাজেশন দিচ্ছি। পেপার কোড JOR GDSE02 প্রিন্ট জার্নালিজম অ্যান্ড প্রোডাকশন থেকে দিচ্ছি। পেপারটা অসম্ভব সহজ, পড়তে সহজ লাগবে, বুঝে পড়লে বানিয়েও তোমরা লিখতে পারবে। এটা খুব একটা জটিল কিছু নয়, তবে প্রবলেমটা হলো যে প্রশ্ন ধরাটা একটু প্রবলেম হয়ে যায়, যে কি ধরনের প্রশ্নটা আসছে। যেমন একটা এক্সাম্পল তোমাদের আমি বলছি। এখানে দেখো দিয়েছে ব্যবসায়িক ও অর্থনৈতিক প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলি কি, উদাহরণ দাও, ব্যবসায়িক প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার ব্যাপারটা হলো যে অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। ধরো তোমরা এইটা পড়ে গেলে, প্রশ্নটা এসে গেল ব্যবসায়িক এবং অর্থনৈতিক প্রতিবেদনের পার্থক্য লেখো। তো এরকমও প্রশ্ন আসতে পারে। আবার ধরো এই দুটো দিয়ে দিল, এটা পড়ে গেলে আর পরীক্ষায় আসলো এই অংশটা, সেক্ষেত্রে কি করবে, ব্যবসায়িক প্রতিবেদন কাকে বলে, অর্থনৈতিক প্রতিবেদন কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্যটা লিখে দিলে, মানে যদি শুধু দেয় ব্যবসায়িক প্রতিবেদনের সম্পর্কে লেখো, তাহলে কাকে বলে এবং বৈশিষ্ট্য লিখে দিলেই হয়ে যাবে। একটু ভূমিকা উপসংহার দিলেই অ্যান্সারটা হয়ে যায়। তো একটু বুঝে তোমরা লিখবে, পেপার কিন্তু সহজ রয়েছে। তো আলোচনা করা যাক ইউনিট ওয়াইজ কি কি গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন তো বলেই দিলাম এইটা। দ্বিতীয় প্রশ্ন, ব্যবসায়িক ও অর্থনৈতিক প্রতিবেদনের মূল পার্থক্য আলোচনা করো। এবার এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের কাছে না থাকে, হয়তো বইতে এরকম রয়েছে, পার্থক্য হয়তো নাও থাকে এরকম ভাবে, তাহলে তোমরা নোটস কিনে নিতে পারো, মাত্র 40 টাকায় তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, সংসদীয় প্রতিবেদন লেখার সময় কোন বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করতে হয়। রাজনৈতিক প্রতিবেদনের চ্যালেঞ্জ এবং কৌশল সম্পর্কে আলোচনা করো। প্রতিবন্ধকতা এটা, ঠিক আছে। বিশেষ প্রতিবেদনের জন্য তথ্যের উৎস কিভাবে যাচাই করা যায় বা সংগ্রহ করা যেতে পারে, এরকম ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় ইউনিট থেকে পড়বে অনুসন্ধানমূলক সাংবাদিকতার গুরুত্ব এবং উদাহরণ ব্যাখ্যা করো। অনুসন্ধানী সাংবাদিকতা কিভাবে ধীরে ধীরে স্টিং অপারেশন তার গতিপথ পরিবর্তন করেছে তা আলোচনা করো। মানে অনুসন্ধানী সাংবাদিকতা থেকে স্টিং অপারেশন, তুমি কি মনে করো এর কারণ কি। স্টিং অপারেশনের নৈতিক এবং আইনগত দিক নিয়ে আলোচনা করো। প্রযুক্তি সংবাদপত্র এবং ম্যাগাজিন কিভাবে প্রভাব ফেলেছে উদাহরণসহ আলোচনা করো। প্রযুক্তি সংবাদপত্র এবং ম্যাগাজিনে কিভাবে প্রভাব ফেলেছে উদাহরণসহ আলোচনা করো। আরেকটা জিনিস বলে দিই, স্টিং অপারেশন এবং অনুসন্ধানী সাংবাদিকতার পার্থক্য কিন্তু আসতে পারে পরীক্ষায়, সেটাও সেই আমার নোটসের মধ্যে তোমরা পেয়ে যাবে, তোমরা কিনতে পারো সেটা। প্রিন্ট সাংবাদিকতায় মালিকানা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত নৈতিক বিতর্কগুলি কি কি। পরের ইউনিট থেকে পড়বে সংবাদপত্রের লেআউট এবং ডিজাইনের মূলনীতি ব্যাখ্যা করো। শিরোনাম, ছবি এবং বিজ্ঞাপনের ভূমিকা সংবাদপত্রে কিভাবে সমন্বিত হয়। পৃষ্ঠা বিন্যাসের জন্য কোন কোন বিষয় বিবেচনা করা হয়। আরেকটা দেখো, ইংলিশ কিন্তু কোশ্চেনগুলো দেখবে, প্রশ্নপত্র ইংরাজিতেও আসতে পারে, তাই শুধুমাত্র ইংরাজিতে আসলে অসুবিধায় পড়ে যাবে, তাই অবশ্যই ইংলিশ কোশ্চেনটা ফলো করবে। সম্পাদকীয় পৃষ্ঠার ভূমিকা কি, এর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরের ইউনিট থেকে পড়বে আধুনিক মুদ্রণ প্রক্রিয়াগুলি কি কি, এর প্রভাব ব্যাখ্যা করো। ডেস্কটপ পাবলিশিং অর্থাৎ ডিটিপি সফটওয়্যারগুলির ব্যবহার এবং সুবিধাগুলি কি কি। ছবি সম্পাদনার প্রক্রিয়া এবং ক্যাপশন লেখার মূলনীতি কি। কোয়ার্ক এক্সপ্রেস এবং অ্যাডোবি ইনডিজাইন সফটওয়্যারের ব্যবহার কিভাবে সংবাদপত্রে উৎপাদনে সহায়তা করে। এবার এই দুটো যে সফটওয়্যার আছে তাদের পার্থক্যটাও পরীক্ষায় আসতে পারে। পরের ইউনিট থেকে পড়বে সংবাদপত্র এবং ম্যাগাজিনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। সাম্প্রতিক সংবাদপত্র এবং ম্যাগাজিনের বিষয়বস্তুর পরিবর্তনের প্রবণতাগুলি কি। সংবাদপত্রে ছবি এবং কার্টুনের ভূমিকা ব্যাখ্যা করো এইটা। এবং পরের প্রশ্ন, সংবাদপত্রে ছবি এবং কার্টুন ব্যবহারের সাম্প্রতিক ট্রেন্ড সম্পর্কে আলোচনা করো। সংবাদপত্র এবং ম্যাগাজিনের সম্পাদনার উন্নত কৌশলগুলি কি কি।
ম্যাগাজিন এবং সংবাদপত্রের রিপোর্টিংয়ের পার্থক্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। সংবাদপত্র এবং ম্যাগাজিনের মূল পার্থক্য আলোচনা করো। আবার একাধিকবার দিয়ে দিয়েছি, এই প্রশ্নটাই হবে। পরের প্রশ্ন, পত্রিকা সম্পাদনা এবং ম্যাগাজিন সম্পাদনার মধ্যে পার্থক্য। ঠিক আছে, সেম এটা কোশ্চেন বারবার লেখা হয়ে গেছে। যাই হোক, এইখানে চারটে রইলো। এই হলো আচ্ছা, এই হলো চারটে কোশ্চেন এই অধ্যায় থেকে। এগুলো ভালো করে পড়ো, অবশ্যই তোমরা সফল হবে। আর একটু বুঝে পড়বে, সামান্য পরীক্ষায় কোশ্চেনগুলো ঘুরিয়েও দিচ্ছে, কিন্তু অ্যান্সারগুলো এইগুলোই হবে। তাই ভালো করে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।